নমস্কার, আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দীঘায় গিয়ে দিনের বেলাটা তো আপনারা দেখেছেন, এটা ছিল সন্ধ্যাবেলা। একটু বেরোবো, তাই একটু রেডি হয়ে গেলাম, এবার বেরোবো। এই যে বেরিয়ে পড়েছি, বেরিয়েই দেখছি হোটেলটা আমাদের কত সুন্দর লাগছে বাইরে থেকে, চারিদিকে আলো। এই যে রাস্তাতেও কত সুন্দর আলো দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে চারপাশটা। আমরা একটু জগন্নাথ মন্দিরের দিকেই এলাম, আমাদের আসার কথা ছিল না, আমরা সকালে আসবো ভেবেছিলাম, কিন্তু এত সুন্দর বাইরে থেকে লাগছে না, লাইটিং দেখে আর থাকতে পারলাম না, মনে হলো যে এখনই চলে যাই। কি সুন্দর দেখুন চারপাশটা, ভীষণ সুন্দর করে সাজানো। এই মন্দির যতবারই দেখছি ততবারই পুরীর জগন্নাথ মন্দিরের কথা মাথায় আসছে, চোখে ভাসছে সেই মন্দির। যাই হোক, এই মন্দিরও খুবই সুন্দর, প্রত্যেকটা কাজই নিখুঁত। যারা বানিয়েছেন তাদের বলতে হবে, মানে সত্যিই এত নিখুঁতভাবে তারা বানিয়েছে, দেখার মতোই। মন্দিরের এই জায়গাটা আমার খুব ভালো লাগছিল, কি সুন্দর এইখানটা লাগছে দেখুন। এই যে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে দেখছি মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, মানে 8টা বাজলেই মোটামুটি গেট বন্ধ হয়ে যায়। তারপর আমরা এই যে এসেছি একটু ওল্ড দীঘাতে, এখানে একটু ঘোরাফেরা করব, তারপর আরেকবার নিউ দীঘায় যাব সমুদ্রের ধারে বসতে। নিউ দীঘাতে সমুদ্রের কাছাকাছি এত কিছু দোকান ছিল না, তবে ওল্ড দীঘায় এসে দেখলাম প্রচুর দোকান আর প্রচুর মানুষের এখানে ভিড়ও আছে। অনেকটা হাঁটাহাঁটি করার পর দুজনেরই খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই রোল খাচ্ছিলাম। তারপর আর কি নিউ দীঘাতে চলে গেলাম। নিউ দীঘার কাছাকাছি তো আমাদের হোটেল, তাই এখানে একটু বসতে পেরেছিলাম, বেশ ভালো লাগছিল, ফাঁকা ছিল তো। তারপর হোটেলে চলে গেছিলাম, হোটেলেই আমাদের রাতের খাবারটা অর্ডার দেওয়া হয়েছিল। তারপর আর ভিডিও করা হয়নি, এটা পরের দিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখানে রেডি হয়ে একদম বেরিয়ে যাব, আমাদের চেক আউট করে নিতে হবে তো, তাই আমরা একবারে রেডি হয়ে বেরিয়ে যাব। আমাদের 1টার পরে বাস আছে, তাই ব্যাগ ট্যাগগুলো হোটেলের দিকে রেখে আমরা একটু চারপাশটা একটু ঘুরে নেব, তারপর খাওয়া দাওয়া করে একদম ব্যাগ নিয়ে বাসে উঠে যাব। এই যে আমরা দুজনেই রেডি হয়ে গেছি, সানগ্লাস তো আর বাইরে পরতে পারবো না বৃষ্টির মধ্যে, তাই রুমের মধ্যে পরেই ঢং করে নিলাম একটু। আমরা তালসাড়িতে এসেছি, এখানে তালসাড়ি মোটামুটি ফাঁকা, আপনি যেরকম ওইদিকে একবার দেখা একটু, যদি এটা হচ্ছে ওই কোণে আমাদের ওখানে কিন্তু সি বিচ, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সুবর্ণরেখার মোহনা, তো ওইদিকে বালিটা দেখেও কিছুটা বোঝা যাচ্ছে। আর এখানে মূলত লোকে আমরা সবাই আসে লাল কাঁকড়া দেখতে। লাল কাঁকড়া বৃষ্টি এখন যাওয়া যাবে না, গোটাটা এখন জোয়ার চলছে আর বৃষ্টিও হচ্ছে। আর এখানে আপনারা যদি কেউ থাকতে চান তাহলে এখানে ওটিডিসির থাকার জায়গা আছে, খুব ভালো লোকেশানে, একদম সমুদ্রের ঠিক পাশেই বালিয়াড়ির উপরে, আপনারা অনলাইনে তার হিস্ট্রি পেয়ে যাবেন। এখানেও অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে, সব ঘর সাজানো সুন্দর সুন্দর জিনিস। এই দেখুন, এটা হচ্ছে ওটিডিসির গেস্ট হাউস, যেটা বলছিল ও। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। ওখান থেকে চলে এলাম সরাসরি চন্দনেশ্বরের মন্দিরে। খুব সুন্দর এই মন্দির, আমি এই প্রথমবার আসছি। এই দেখুন, এই ছোট্ট শিবটাকে আমি নিয়ে এসেছি। আজ অবধি যেখানেই গেছি শিবের দর্শন আমরা ঠিক পেয়েছি, তেমনই আজও তাই হলো। যাই হোক, আমরা দুপুরে খাবার জন্য একটা রেস্টুরেন্টে চলে এলাম। এখানে 2টো ভেজ থালি নেওয়া হয়েছিল, সাথে 3 রকমের মাছ ছিল। যাই হোক, এমনি ভালো, কিন্তু এত সার্ভিস লেটে না,
অনেকক্ষণ বসতে হয়েছিল। তারপর আমরা বাসের কাছে এলাম, বাস ছেড়েও দিয়েছে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। দীঘা ট্রিপের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।